আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এখানে বড় একটা সংবাদই প্রথম আলোতে ছাপানো হয়েছে। ওই যে মায়ানমারে যে আরাকান আর্মিরা আছে ওনাদের এবং বাংলাদেশের জেলেদের নিয়ে এই সংবাদটা। এই এখন আরাকান আর্মিরা তো ওই এলাকা দখলে নিচ্ছে, তো ওই পরিপ্রেক্ষিতে তারা ওই নাফ নদীর একটা অংশ, মানে তারা আছে ওই নাফ নদীতে বাংলাদেশ জেলেদের আর কি বলে দিছে যেন মিয়ানমার সীমানা অতিক্রম না করে। তো ওনারা বেশ কিছু বাংলাদেশ জেলেদের ধরে নিয়ে গেছে, ওই ব্যাপার স্যাপার নিয়ে সংবাদ। 5 মাসে 150 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। কক্সবাজার টেকনাফের নাফ নদীতে জেলেদের নতুন আতঙ্কের নাম আরাকান আর্মি। গত 5 মাসে মাছ ধরতে যাওয়া 150 জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের এই বিদ্রোহী গোষ্ঠী। সশস্ত্র এই গোষ্ঠীর তৎপরতার কারণে নাফ নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন টেকনাফের 400 জেলে। গতকাল সোমবার মধ্যরাত থেকে মাছ ধরায় সরকার ঘোষিত 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। তবে তার বেশ কিছুদিন আগে থেকেই টেকনাফের জেলেরা মাছ ধরা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে জেলে পরিবারগুলো সীমাহীন অর্থকষ্ট ও ভোগান্তিতে পড়েছে। এটা তো খুবই উদ্বেগের একটা ব্যাপার। বাংলাদেশ মিয়ানমারের 271 কিলোমিটার সীমানার মধ্যে নাফ নদীর জলসীমা পড়েছে 84 কিলোমিটার, কিন্তু 3 মাস ধরে নাফ নদীর জলসীমায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি টহল তৎপরতা বেড়ে গেছে। সেই সঙ্গে নাফ নদী থেকে জেলেদের ট্রলার সহ অপহরণের ঘটনাও বেড়েছে। জেলেরা এসব ঘটনার জন্য আরাকান আর্মিকে দায়ী করেছে। সর্বশেষ 8 এপ্রিল বেলা 11:30টার দিকে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমার মৌলবীরশীল নামের এলাকা থেকে অস্ত্রের মুখে 4টি শিপিং ভোটসহ 23 মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। খুবই উদ্বেগের ব্যাপার। এ ঘটনায় আতঙ্কিত টেকনাফের অন্তত 400 ট্রলারের 3000 জেলে 5 দিন ধরে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রেখেছে। দর্শক, মাছ ধরা বন্ধ রাখাতে তাদের আয় উন্নতিও বন্ধ হয়ে গেছে। এখন তাদের তো সংসার চালাইতে হবে, খাওয়া দাওয়া আছে, পড়াশোনা আছে, খুবই সমস্যা হয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে টেকনাফের 2 বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান বলেন, গত 8 এপ্রিল মিয়ানমারের রাখার রাজ্য মুরুং টাউন দখলের পর নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মির তৎপরতা বেড়েছে। এ সময় ওই বাহিনীর সদস্যরা 151 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছেন। এর মধ্যে বিজিবির একক প্রচেষ্টা 134 জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। অন্য জেলেদের দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। দর্শক, এটাও একটা ভালো খবর যে সরকার চেষ্টা করে ওই 151 জনের মধ্যে 134 জনকে ফিরিয়ে নিয়ে আসে এবং আরও যারা বাদ বাকি আছে এদেরও ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। এটা ভালো সংবাদ। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান আরও বলেন, ট্রলার সহ 23 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়া বিষয়ে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ভালো সংবাদ। আজকালের মধ্যে ভালো একটি সংবাদ পাওয়া যেতে পারে। এর আগেও আরাকান আর্মির সঙ্গে বিজিবি যোগাযোগ করে কয়েক দফায় 1.5 শতাধিক অপহৃত বাংলাদেশি জেলেকে ফিরিয়ে এনেছে। সম্প্রতি বন্দিদশা থেকে ফিরে আসা টেকনাফের কয়েকজন জেলে বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়া ও নিয়মিত যোগাযোগের পথ সৃষ্টি করতেই আরাকান আর্মি নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের অপহরণ করেছে। রাখাইনে বন্দি থাকার সময় আরাকান আর্মির সদস্যরা তাদের কাছে এমন ইচ্ছার কথা জানিয়েছে। তাহলে দর্শক, এটা তো আমি মনে করি বাংলাদেশ গভর্নমেন্টের জন্য আরো ভালো। ওনারা আরাকান আর্মির সাথে যোগাযোগের ব্যবস্থাটা করার জন্য এই জন্য আরো সুবিধা হবে, আরো ভালো হবে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, রাখাইন রাজ্য দখলের পর আরাকান আর্মির নাফ নদীতে মাছ অপহরণ, আরোহণ সহ নৌকা
চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এ বিষয়ে টেকনাফের জেলেদের সতর্ক করা হয়েছে যাতে বাংলাদেশি জেলেরা মাছ ধরতে গিয়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে না পড়েন। তারপরও বাংলাদেশি জেলেদের অপহরণের ঘটনা ঘটেছে। এই বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। তো জেলেরা এই ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে জানাইছে। গত রোববার সকাল 10টায় টেকনাফের শাহপুরী দ্বীপ নৌকা ঘাটে গিয়ে দেখা যায় 2 শতাধিক ট্রলার ঘাটে পড়ে আছে। দুপুরে 5 কিলোমিটার উত্তরে জলসীমার ঘাটেও শতাধিক নৌকা পড়ে থাকতে দেখা যায়। নৌকার জেলেরা পাশের বেড়িবাঁধে ছেঁড়া জাল সংস্কার করছেন। সেন্ট মার্টিনের শতাধিক নৌকার সাগরে নামছে না বলে খবর পাওয়া গেছে। ট্রলারের জেলে আব্দুল মুমিন, নূর আলম, মোহাম্মদ হোসেন, রিয়াজউদ্দিনের সঙ্গে কথা হয়। তারা জানান মাছ আরোহণ বন্ধ থাকায় 3000-এর বেশি জেলে অর্থ সংকটে পড়েছে। সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। হ্যাঁ, এটাও একটা উদ্বেগেরই একটা যে ওনাদের তো সংসার আছে। সাবারাং ইউনিয়নের শাহপুরী দ্বীপ 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, 15 এপ্রিল থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ অপহরণের উপর 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে। 10 থেকে 12,000 জেলের পরিবারের দুঃখ দুর্দশা আরও বাড়তে পারে। কারণ 2.5 মাস ধরে জেলেরা তেমন মাছ অপহরণ করতে পারেনি। মাছ অপহরণ বন্ধ থাকায় হাট বাজারে সামুদ্রিক মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। এটা দেখা যায় যে দেশের মাছের যে একটা চাহিদা, এটা একটা সংকট হয়ে গেলে মাছের দামও বাইরে যাবে, ওদিকে মাছও ধরতে পারবো না। আবার যেই জেলে পরিবার আছে এদের সংসারও চালাইতে কষ্ট। তা আমরা আশা করি দর্শক সরকার এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নিবে এবং অলরেডি উদ্যোগ নিছে এবং আরো নেবে, এটাই আমাদের আশা। তো দর্শক ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।